জাতি দিচ্ছে না। ভাই, আপনাদের যে আজকের যে অবস্থান কর্মসূচি এটি সম্পর্কে একটু বলতেন, আপনাদের যে এক দফার বিরুদ্ধে যে ইয়াটা। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই কোটা সংস্কার যে আন্দোলন, এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন যে তার গণভবনের দরজা খোলা। আজকে আমাদের কেন্দ্রীয় কর্মসূচির ধারাবাহিকতায় আমাদের নগরকান্দা সালতার এই জনপদের জননেতা, প্রিয় নেতা শাহবাজ আকবর লাবুচৌধুরীর নেতৃত্বে আমরা আজকের এই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা নগরকান্দা দলীয় কার্যালয়, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হয়েছি। এখানে উপস্থিত হয়েছেন আমাদের নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি চৌধুরী মারুফ হোসেন বুকুল, এখানে উপস্থিত পৌর কাউন্সিলর এবং স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ, যুবলীগ সহ প্রত্যেক অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আমরা এখানে উপস্থিত আছি। ইনশাআল্লাহ আমরা রাজপথে ছিলাম, রাজপথে আছি, রাজপথেই থাকবো। আমরা শেখ হাসিনার নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত। আজকে কি রাজপথে নামার কোনো পরিকল্পনা আছে কিনা আপনাদের? আমরা তো সবসময় মানে রাজপথে, আমাদের কোনো এখানে নগরকান্দায় কোনো সহিংসতা নাই ইনশাল্লাহ। আমরা আশা করি আমাদের এখানে যারা আওয়ামী লীগ আছে আমরা সবাই বদ্ধপরিকর। শেখ হাসিনার স্বার্থে, আওয়ামী লীগের স্বার্থে, বঙ্গবন্ধুর আদেশে আমরা সবাই এক, আমাদের কোনো ভেদাভেদ নাই। পার্টি অফিস আমাদের সবার জন্য উন্মুক্ত। আসুন আমরা হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে এই সব বিএনপির, জামাতের যে নীলনকশা আজকে আপনারা যারা দেখছেন একেবারে দিনের আলোর মতো সত্য, এটা কোনো কোটা সংস্কার আন্দোলন হতে পারে না। তাদের দাবি মাননীয় প্রধানমন্ত্রী মেনে নিয়েছে, তারপর আপনার বুঝতে হবে গাদ্দাফির মতো এই লিবিয়ার ষড়যন্ত্র বাংলাদেশেই হচ্ছে। সাদ্দামকে যেভাবে মারা হয়েছিল ওই ষড়যন্ত্র আজকে বাংলাদেশে হচ্ছে। শেখ হাসিনা দিন এই বাংলাদেশ চলতে পারে না। এই শেখ হাসিনাই এই বাংলাদেশের ধারক বাহক। আপনি কি মনে করছেন শিক্ষার্থীরা যে সারা দেশে যে এক দফা দাবি আন্দোলন করেছে এটি আপনি কতটুকু সমর্থন করেন বা কি বলতে চান? সাথীরা, আজকে যে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে জামাত, শিবির এবং বিএনপির নেতৃত্বরা, আপনারা জানেন সাধারণ ছাত্রদের যে ন্যায্য দাবি মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ সরকারের নেত্রী, উনি সমস্ত দাবি মেনে নিয়েছেন। যে দাবি হোক না কেন আমাদের নেতৃবৃন্দ তাদেরকে আহ্বান করেছেন। এখানে যে কিছু ষড়যন্ত্র, জামাত, শিবির এবং বিএনপির ষড়যন্ত্র রয়েছে, আজকে দীর্ঘদিন যাবৎ আমাদের নেতারা যে প্রসঙ্গ তুলেছেন আজকে সেটা সত্যিকারে প্রমাণ হয়েছে। সমস্ত দাবি মেনে নেওয়ার পরেও কেন আজকে তারা মাঠে? আপনারা শুনেছেন আমাদের আওয়ামী লীগের বিভিন্ন নেতার বাড়িতে আগুন দিয়েছে। বন্ধুরা আমার, আমরা এবং তারা এখন সেই ছাত্রদের দাবি থেকে এখন সরকার পতনের দাবির আহ্বান জানাচ্ছে। এটা কি বলা যায়? যেটা জামাত শিবিরের এবং বিএনপির একটা কুজো ষড়যন্ত্র। আর সেই ষড়যন্ত্রের পরিপ্রেক্ষিতে আমরা আওয়ামী লীগের লোকজন, আমরা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ এবং সমস্ত অঙ্গ সংগঠনের লোক আমরা বুঝতে পেরেছি যে শেখ হাসিনাকে যদি গদি থেকে সরানোর জন্য এই ষড়যন্ত্র, এই আন্দোলন তারা শুরু করছে। তাই আমরা নগরকান্দা থানা আওয়ামী লীগ আজকে আমাদের নেতা শাহবাজ আকবর লাবু চৌধুরীর নেতৃত্বে আমরা একতাবদ্ধ হয়েছি। এখানে একটি প্রশ্ন আছে, আরেকটি কিছু আমাদের ভাইরা, দলীয় কর্মীরা, আমাদের নেতারা একটু মুখ গুমরা করে ডুবে বসেছেন। আজকের এই পার্টি অফিস থেকে আমি নগরকান্দা থানা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের সকলের পক্ষ থেকে এই আহ্বান জানাচ্ছি, এখনো পরিস্থিতিতে
বসে থাকার সময় নেই। আসুন আমাদের দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে জননেত্রী শেখ হাসিনাকে, বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে রক্ষা করার জন্য আমরা একত্রিত হয়ে আজকে প্রতিবাদ করি। ওই এক দফা দাবি আমরা বানচাল করে দেবো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের নেত্রী যদি এখানে অবস্থান না থাকে তাহলে আমাদের পরিস্থিতি কি হবে। আজকে রাগ গুসা করে দূরে সরে না থাকে আমি সকলকে আহ্বান জানাচ্ছি, আমার এমপি লাবু মামার তরফ থেকে এবং থানা আওয়ামী লীগের পক্ষ থেকে, আসুন আমরা একত্রিত হয়ে ওই কুচক্রী মহলের ষড়যন্ত্র আমরা প্রতিহত করে আমরা সেই ব্যাপারে আমরা এখানে প্রস্তুত আছি। আমরা যে কোনো পরিস্থিতির মোকাবেলা করার জন্য আমরা বসে আছি। আমরা সকলকে ধন্যবাদ। যারা যারা বসে আছেন তারা কেউ বিশৃঙ্খলা করবেন না। এখানে কমিটি রয়েছে, এখানে সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে, প্রত্যেক সংগঠনে আমাদের নির্দেশ না দেওয়া পর্যন্ত আমাদের উপর থেকে যে পরামর্শ আসবে সেই পরামর্শ করবে, আমরা সেই নির্দেশ দেব, সেই পরিপ্রেক্ষিতে আপনারা চলবেন। কোনো বিশৃঙ্খলতা আমাদের তরফ থেকে আগে হবে না। এই আহ্বান রেখে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আজকের যে অনুষ্ঠানের কর্মসূচি আপনাদের